প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধ থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। প্রথম প্রশ্ন লিখবে, এতে রচনা উৎকট হয়। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কার লেখা, কোন রচনার অন্তর্গত, জিজ্ঞাসা চিহ্ন দাও। কোন কারণে রচনা উৎকট হয়, জিজ্ঞাসা চিহ্ন দাও। এর প্রতিকার কি, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে উত্তর লিখবে। বিখ্যাত প্রাবন্ধিক রাজশেখর বসু বিরচিত বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক রচনার অন্তর্গত উদ্ধৃত অংশটি, দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে লিখবে, বিজ্ঞান বিষয়ক রচনা লেখার সময় অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজি ভাষাতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন। দাঁড়িয়ে দাও, এতেই রচনা উৎকট হয় বলে লেখক মন্তব্য করেছেন। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে লিখবে, ইংরেজি ভাষা থেকে অনুবাদের সময় বাংলার আক্ষরিক অনুবাদ না করে বাংলা অর্থ অনুযায়ী অনুবাদ করাই এই সমস্যা প্রতিকারের প্রধান পথ। দাঁড়িয়ে দাও, বাংলা ভাষার গতি প্রকৃতি অনুযায়ী শব্দ প্রয়োগ করতে হবে। দাঁড়িয়ে দাও, দ্য atomic engine has not even reached the blueprint stage. ড্যাশ লিখবে, পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো। এমন হুবহু অনুবাদ না করে বরং একটু ঘুরিয়ে পরমাণু ইঞ্জিনের নকশা এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি লিখলে সহজে মানে বোঝা যায়। দাঁড়িয়ে দাও, একইভাবে when sulfur burns in air the nitrogen does not take part in the reaction. ড্যাশ দিবে, গন্ধক যখন বাতাসে পড়ে তখন নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে তা সহজবোধ্য হবে বলে লেখক মনে করেন। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে। তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো সে বিষয়ে তোমরা তোমাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। লেখো পরের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, শব্দের ত্রিবিধ কথা কি, জিজ্ঞাসা চিহ্ন দাও। এই বিষয়কে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন, উত্তর লিখবে। বিশিষ্ট প্রাবন্ধিক রাজশেখর বসু বিরচিত বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধে ভারতীয় আলংকারিকদের উল্লিখিত অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা ড্যাশ দাও শব্দের এই ত্রিবিধ ধারার উল্লেখ করেছেন। দাঁড়িয়ে দাও, শব্দের যে শক্তির দ্বারা তার মূল অর্থ বোঝা যায় তাকে অভিধা বলে। দাঁড়িয়ে দাও, যে শক্তির দ্বারা
একটি শব্দের মুখ্য অর্থ ছাড়াও মুখ্য অর্থের সঙ্গে সম্বন্ধযুক্ত আরেকটি অর্থ বোঝায়, তাকে লক্ষণা বলে। দাঁড়িয়ে দাও। এছাড়াও শব্দের যে শক্তি তার অন্তর্নিহিত তাৎপর্যকে প্রকাশ করে, তাকে ব্যঞ্জনা বলে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, অভিধা শুধুমাত্র আবিধানিক অর্থ প্রকাশ করে। দাঁড়িয়ে দাও। যেমন দেশের আবিধানিক অর্থ রাষ্ট্র। দাঁড়িয়ে দাও। কিন্তু দেশের লজ্জা শব্দগুচ্ছের দ্বারা দেশবাসীর লজ্জাকে বোঝানো হয়। দাঁড়িয়ে দাও। আবিধানিক অর্থকে ছাড়িয়ে লক্ষণীয় অর্থ প্রকাশ করে বলে এটি লক্ষণার উদাহরণ। দাঁড়িয়ে দাও। অরণ্যে আবিধানিক অর্থ বন। রোদন শব্দের অভিধা কান্না। দাঁড়িয়ে দাও। কিন্তু অরণ্যে রোদন বললে বন বা কান্না কোনোটিকেই না বুঝিয়ে তার ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল ক্ষেত। দাঁড়িয়ে দাও। তবে সাধারণ সাহিত্যে এই ত্রিধারা ব্যবহার করা গেলেও প্রাবন্ধিক মনে করেন বৈজ্ঞানিক সাহিত্যে লক্ষণা ও ব্যঞ্জনার ব্যবহার যত কম করা যায়, কমা দাও, তত ভালো। দাঁড়িয়ে দাও। এতে বৈজ্ঞানিক প্রবন্ধ জটিল হয়ে যায়। দাঁড়িয়ে দাও। কারণ ব্যঞ্জনা ও লক্ষণা শব্দের মূল অর্থ প্রকাশ না করায় শব্দ সম্বন্ধে অস্বচ্ছ ধারণা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের মূল উদ্দেশ্য অস্পষ্ট করে দেয়। দাঁড়িয়ে দাও। ফলে সাধারণ পাঠকের সমস্যা হয়। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। যেটা আমি প্রতিদিন বলি, আমি তোমাদের পাশে আছি, তোমাদের সঙ্গে থাকবো। আজকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।